তাদের জন্য কিছু খাবার এনেছি, গোস্ত। এখানে কিছু 2 কেজির মতো গোস্ত আছে, কিছু আলু, সবজি এবং পেঁয়াজ ইত্যাদি একটা সামগ্রী, এবং তার জন্য কিছু করার চেষ্টা করতেছি। এখানে কিছু টাকা আমি তার হাতে তুলে দিচ্ছি মাদখলা জাগ্রত ছাত্র এবং যুব সমাজের পক্ষ থেকে। আমার উদাত্ত আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজ এসেছি গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ মাতকলা একটি বাড়িতে, যেখানে একটি পরিবার অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। এখানে আবার দুটি এতিম বাচ্চা ভরণ পোষণ করছে। তারা দুটি এতিম বাচ্চার ভরণ পোষণ করছে। এই বাচ্চাটার নাম হচ্ছে নবী হোসেন এবং তার আরেকটি বোন আছে। তারা 10 বছর যাবৎ এই বাচ্চাটাকে লালন পালন করছে। এরাও যখন ছোট ছিল তখন ওর মা মারা যায়। মা মারা যাওয়ার পর ওর বাবা একাধিক বিয়ে করে এদের খোঁজ খবর নেয়ই না, বরং কোনো দিনও আজ এই পর্যন্ত এদের খোঁজ খবর নেয়নি। এখন এমত অবস্থায় যে তার আশ্রয় হয়েছে তার নানার বাড়িতে। তার নানার অবস্থাও অত্যন্ত করুণ। তারা তার নানু যে আছে উনি চোখে দেখে না এবং অভাবগ্রস্ত, তারা ভালোভাবে চলতে পারে না, তাদেরই খাবার জোটে না। তার ভিতরে আবার এই দুটি বাচ্চার ভরণ পোষণ, এমত অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছে। আমরা যারা এতিমদের বিষয়ে জানি, আমাদের সমাজে যারা বিত্তবান আছে, এইসব এতিমদের যদি কোনো সহযোগিতা করতে পারতো তাহলে হয়তো এদের জীবনটা একটু স্বাচ্ছন্দ্যময় হতো। আমরা চাই এদের মতো যারা অসহায় আছে এদের পাশে আমাদের যারা আশেপাশের ফ্রেন্ড সার্কেল এবং আমাদের যে বিত্তবানরা আছে তারা যদি এগিয়ে আসতো, তাহলে এদের হয়তো একটু দুমুঠো খাবারের ব্যবস্থা হতো এবং ভালোভাবে চলাফেরার একটা সুযোগ হতো। আমরা মাদকলা জাগ্রত ছাত্র এবং যুব সমাজের পক্ষ হতে তাদের জন্য কিছু খাবার এনেছি, গোস্ত। এখানে কিছু 2 কেজির মতো গোস্ত আছে, কিছু আলু, সবজি এবং পেঁয়াজ ইত্যাদি একটা সামগ্রী, এবং তার জন্য কিছু করার চেষ্টা করতেছি। এখানে কিছু টাকা আমি তার হাতে তুলে দিচ্ছি মাদখলা জাগ্রত ছাত্র এবং যুব সমাজের পক্ষ থেকে। আমার উদাত্ত আহ্বান থাকবে সম্মানিত ভিউয়ার্সদের প্রতি, যদি আপনারা পারেন এই অসহায় এতিম বাচ্চাদের একটু আহ, সহযোগিতা যদি করতে পারেন তাহলে হয়তো এদের জীবনটা একটু ভালো হবে, এদের জীবনটা একটু স্বাচ্ছন্দ্যময় হবে। আমার সম্মানিত ভিউয়ার্সদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। আর আমি ওর নানার বিকাশ নাম্বার অথবা যে কোনো একটা নাম্বার আমার স্ক্রিনে দিয়ে রাখবো। এই নাম্বারে সরাসরি ওনাদের সাথে যদি কেউ পারেন, যদি কোনো হৃদয়বান ব্যক্তি এদের সহযোগিতা করতে চান, তাহলে সরাসরি ওই নানার নাম্বারে যোগাযোগ করে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আর এতিমদের সহযোগিতা করা এতটাই সওয়াবের কাজ যে যদি এই বিষয়ে জানতো মানুষ, তাহলে প্রতিযোগিতা লেগে যেত যে এতিমদের সাহায্য করা কতটুকু সওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলেছেন, যারা এতিমকে রক্ষণাবেক্ষণ করে তাদেরকে আমি সাথে নিয়ে জান্নাতে একত্রে বসবাস করব। এই হাদিসের অনুপ্রেরণায় আমরা যতটুকু সাধ্য আছে চেষ্টা করে যাচ্ছি এদের জন্য কিছু করার। তো সম্মানিত ভিউয়ার্সদের প্রতি আমার আহ্বান থাকবে, এদের জন্য যদি কিছু করতে পারেন তাহলে চেষ্টা করবেন এদের সহযোগিতা করার জন্য আর এদের পাশে দাঁড়ানোর জন্য।